কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার উপর কালো জাদু করা হয়েছে বা আপনি কালো জাদুতে আক্রান্ত হয়েছেন? ওই লক্ষণগুলো কি কি আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ হয়তোবা আপনি এই সমস্যাগুলোতে যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। তাই আমি মনে করি এই সমস্যাগুলো আপনার জেনে রাখা বা জানা থাকা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, যেন আপনি লক্ষণগুলো আপনার ভিতরে দেখলেই আপনি বুঝতে পারেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে। কারণ যে কোনো সময় আপনাকে কেউ কালো জাদুতে আক্রান্ত করতেই পারে, স্বাভাবিক। আমাদের তো স্বাভাবিক জীবনে শত্রুর অভাব থাকে না। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা কখনো আমাদের কোনো ভিডিও টিকটকে আপলোড করি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নম্বরে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে বা কালো জাদুতে আপনি আক্রান্ত হলে আপনার ভিতরে কি কি লক্ষণ দেখা দিবে? যে সিমটম গুলো আপনি দেখলে সহজে বুঝবেন যে আপনাকে কেউ কালো জাদুতে আক্রান্ত করতে চাচ্ছে বা আপনাকে যে কোনো ঝামেলায় ফেলতে চাচ্ছে বা আপনি অতি তাড়াতাড়ি যে কোনো বিপদের সম্মুখীন হচ্ছেন, কালো জাদুতে আপনি আক্রান্ত হতে যাচ্ছেন। এই বিষয়টি কি বা কিভাবে বুঝবেন? কারণ আমাদের তো দাম্পত্য জীবনে শত্রুর অভাব থাকে না। একটা কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে রাখি, আপনাকে যখন কেউ কালো জাদু করতে যাবে আর কালো জাদুর আসরটা যখন আপনার উপর প্রথম দিন পড়বে, ওই প্রথম দিন দিবাগত রজনীতে সর্বপ্রথম আপনি মারাত্মক যে কোনো একটা খারাপ জিনিস স্বপ্ন দেখবেন। এটা মাস্ট, মানে এটা কনফার্ম। মানে যেদিন আপনি আক্রান্ত হবেন সেদিন দিবাগত রাত্রে, মানে প্রথম দিন দিবাগত রাত্রে মারাত্মক একটা স্বপ্ন আপনি দেখবেন। স্বপ্নটা কেমন হবে? স্বপ্নটা হবে আপনি দেখবেন যে মৃত কোনো লোক আপনাকে ডাকছে বা মৃত কোনো লোক একদম সাদা দেহ অবস্থায়, কাপড়ের কাপড় অবস্থায় আপনার সাথে কথা বলতেছে, বা কোনো মৃত কোনো লোক সাদা কাপড় পরে আপনার ঘরে যাচ্ছে, অথবা আপনি দেখবেন যে কোনো সাপ আপনাকে দৌড়াচ্ছে, অথবা কোনো একটা সাপ আপনার ঘরের ভিতর ঢুকতেছে, আপনি তাকে মারার চেষ্টা করতেছেন কিন্তু সে মরতেছে না, বরং আরো আপনার ঘরের ভিতরে ঢুকতেছে। অথবা আপনি দেখবেন স্বপ্নে যে আপনি মহাসমুদ্রের ভিতরে আছেন, চারদিকে শুধু বাতাস আর বাতাস, আর উপরে একটা পাখি সিস্টেম যে কোনো কিছু মাথার উপর দিয়ে উঠতেছে। মানে এই কোয়ালিটির স্বপ্নগুলো, মানে স্বপ্নগুলো দেখবেন, তবে এই কোয়ালিটিরই হতে পারে স্বপ্নগুলো। এরকম মারাত্মক কোনো একটা কিছু আপনি প্রথম রজনীতে আপনি স্বপ্নে দেখবেন। তারপর দিন থেকে আপনার উপর আস্তে আস্তে আসর পড়া শুরু করবে। আপনাকে যদি অসুস্থ বানানোর জন্য কেউ কালো জাদু করে থাকে, এই স্বপ্ন দেখার পরের দিন আপনার শরীরে প্রচন্ড পরিমাণ ব্যথা হবে, আপনার শরীরে এমনকি জ্বর আসতে পারে। কালো জাদুর আসরের কারণে শরীরের প্রতিটি গিরায় গিরায়, জয়েন্টে জয়েন্টে আপনার জ্বর আসতে পারে এবং আপনি অসুস্থ হতে পারেন কালো জাদুর প্রভাবের কারণে। এটা স্বাভাবিক ব্যাপার একটি। আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, সেই ব্যাপারটি হচ্ছে কালো জাদুতে যখন আপনি আক্রান্ত হবেন, আপনি অনেক সময় আম, অনেক জিনিস আপনার স্মরণে থাকবে কিন্তু হঠাৎ করে আপনি ভুলে যাবেন। মানে একটা জিনিস আপনার স্মরণে আছে, হঠাৎ করে আপনি কাউকে একটা কথা বলতে যাচ্ছেন, হঠাৎ করে এটা আপনি ভুলে যাবেন যে আপনি কি কথাটা বলতে চাচ্ছিলেন বা কি কথাটা বলতে গিয়েছেন, হঠাৎ করে আপনি ভুলে যাবেন। অর্থাৎ স্মরণ শক্তি আপনার সম্পূর্ণ কমে যাবে। অনেক সময় আপনি অজ্ঞান হয়ে যাবেন। যদি কালো জাদুর আসর আপনার উপর বেশি আকারে পড়ে, তাহলে সেন্স হারিয়ে ফেলবেন, সেন্স থাকবেন অনেক সময়, অতিরিক্ত পরিমাণ শরীর ব্যথা থাকবে এবং খাওয়া দাওয়ার রুচি কমে যাবে। দিন দিন আপনি শুকাতে শুকাতে যাবেন, শরীর স্বাস্থ্য আস্তে আস্তে শুকানোর দিকে যাবে। অনেক সময় যদি পেটের উপর কখনো কালো জাদুর কোনো আসর করে, আপনার খাবারের সাথে কিছু খাওয়ায়, আপনার পাতলা পায়খানার থেকে আপনি রক্ত আমাশা পর্যন্ত হয়ে যেতে পারে কালো জাদুর আসরের কারণে। এবং আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আপনি অসুস্থ হলে স্বাভাবিক শরীর ব্যথা, জ্বর বা মাথা ঘুরানি বা ঘুরিয়ে পড়া বা সেন্সলেস হয়ে যাওয়া,
এই ব্যাপারগুলো হলে আমরা স্বাভাবিক ডাক্তারের পরামর্শ নেই, কিন্তু ডাক্তারের পরামর্শ যখন আপনি নেবেন, ডাক্তার বলবে আপনার শরীরে কোনো রোগ নেই। তো এই জিনিসটা সবচেয়ে শক্তিশালী প্রমাণ হচ্ছে এটা, যখন ডাক্তার বলবে আপনার শরীরে কোনো রোগ নেই, তখন আপনি মনে করতে হবে আপনাকে কেউ কালো জাদু করেছে বা আপনাকে কালো জাদুতে আক্রান্ত করার চেষ্টা করতেছে। তো এই লক্ষণগুলো যখন আপনি দেখবেন, আপনি তখনই সতর্ক হবেন। প্রথমত কালো জাদুর চিকিৎসা করানোর জন্য গতকালকে আমি একটা বিষয় দিয়েছিলাম, সেটা হচ্ছে কালো জাদুর চিকিৎসা, ওটা রুকাইয়ার সিস্টেম। ওই রুকাইয়ার সিস্টেমে আপনি কালো জাদু প্রথমে ট্রাই করবেন। রুকাইয়া সিস্টেমে অনেক সময় হয়ে যায়, রুকাইয়া সিস্টেম যদি না হয় তাহলে নেক্সট অবশ্যই একটি ভিডিও আসবে, যে ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ সতর্ক করব। ধন্যবাদ।